হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা এই মুহূর্তে এই খবরটি শুনে খুবই আনন্দিত হবে যে তোমরা যারা অপেক্ষায় ছিলে যে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। তো আজকে তোমাদের এই অপেক্ষার ফলটি তোমরা সবাই পেলে। তোমরা ইতিমধ্যেই জানো যে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তোমরা যারা চাকরি পাবে তাদের যোগদানের সম্ভাব্য তারিখ হবে ৩ এপ্রিল ২০২৫। আজকে আমি তোমাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে কিভা বুঝাবো, যাতে তোমরা নিজেদের কোন যোগ্যতাতে বা কিভাবে তোমরা একজন বিমান সেনার সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি যোগ্যতা চেয়েছে তোমাদের। দেখো বন্ধুরা, প্রথমেই এই বিমান সেনা আবেদন করতে তোমাদেরকে প্রথমে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটি হলো, আর তার আগে আমি একটি বিষয় বলে রাখতে চাই, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তোমাদের মূলত ৪টি ট্রেডে তোমরা আবেদন করতে পারবা। এক, সাইবার অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল, আরেকটি হলো প্রভোস্ট। মূলত সাইবার অ্যাসিস্ট্যান্ট এটি মূলত যাদের অনার্স শেষ হয়েছে তাদের জন্য, আর টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, প্রভোস্ট এগুলোর জন্য এসএসসি পাশে তোমরা আবেদন করতে পারবা। এবং আবেদন করার জন্য তোমাদের বয়স ধরা হয়েছে ১৬ থেকে ২১ বছর, শুধু সাইবার অ্যাসিস্ট্যান্ট পদটি বাদে। এই আবেদন পরীক্ষা কোথায় হবে? এর পরীক্ষা তোমরা সকলেই জানো যে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁ ১২৫২, অর্থাৎ তেজগাঁয়ে যে পুরাতন বিমানবন্দরটি রয়েছে সেখানে তোমাদের পরীক্ষা হয়। এবং কি পরীক্ষা তোমাদের সম্ভাব্য একটি শুরুর ডেট দিয়েছে, সেটি হলো ২৩ সেপ্টেম্বর। ঠিক আছে? তো তোমরা এটি এই বিমান বাহিনীর এই সার্কুলার অনুযায়ী তোমাদের যে যোগ্যতাগুলো চাইছে সেগুলো হলো হচ্ছে, তোমরা যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করো, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল ট্রেডে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাইছে, এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 পেতে হবে। এবং নন টেকনিক্যালে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে। এবং প্রবোস্ট শাখায় এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে। আর যে সাইবার অ্যাসিস্ট্যান্ট পদটি রয়েছে এটি যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর ও সমমান ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে, তারা আবেদন করতে পারবে। এবং যে বিশেষ যোগ্যতাটি দেওয়া হয়েছে, যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবা, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে যেকোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে তুমি আবেদন করলা, তোমার যদি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কোনো সনদধারী প্রার্থী হও তুমি, তাহলে তোমার অগ্রাধিকার। এবং সাইবার অ্যাসিস্ট্যান্টে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন বন্ধুরা, নির্বাচনী পরীক্ষায় বিষয়সমূহ, অর্থাৎ বিমান সেনায় যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে তোমার যে বিষয়গুলো পরীক্ষাতে আসবে সেগুলো হলো, যদি তুমি সাইবার অ্যাসিস্ট্যান্টে পরীক্ষা দাও তাহলে তোমার পরীক্ষার বিষয়বস্তু হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এবং টেকনিক্যাল ক্যাডে তোমার হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালে তোমার হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এবং প্রভোস্টে তোমার হবে শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এবং অন্যান্য যে যোগ্যতাগুলো থাকতে হবে, যেমন জাতীয়তা তোমার বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে। বয়স সকল ট্রেডের করতে, অর্থাৎ এই সার্কুলার যে ট্রেডগুলো রয়েছে সেগুলোতে ১৬ থেকে ২১ বছর। এবং এই বয়সটা তোমাদের ৩ এপ্রিল ২০২৫ তারিখের ভিতর হতে হবে। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, কিন্তু ৩ এপ্রিল ২৫-এর বেশি যদি ৪ এপ্রিল হয়, তোমার বয়স ২২ হয়ে যায় বা ২১ বছর একদিন, তাহলে কিন্তু তুমি পারবে না। এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য ২৮ বছর সর্বোচ্চ। বৈবাহিক অবস্থা সকল ট্রেডে তোমরা তো জানোই যে সামরিক বাহিনীর যে চাকরিগুলো আছে এখানে অবিবাহিত ইচ্ছা বিবাহিত নিয়োগ দেয় না। সাইবার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত হলেও সমস্যা নেই, কিন্তু তালাকপ্রাপ্ত হওয়া যাবে না। এবং উচ্চতা
প্রোবোস্টের জন্য 5 ফিট 8 ইঞ্চি এবং বাকি সকল ট্রেড 5 ফিট 4 ইঞ্চি। ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী তোমার বয়সের সাথে উচ্চতা অর্থাৎ BMI যে মানটা হইছে ওই মান অনুযায়ী তোমার ওজন, উচ্চতা ঠিক থাকে, তাহলে তুমি ঠিক আছো। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি অর্থাৎ তোমার সাধারণ অবস্থায় তোমার বুক থাকতে হবে 30 ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় তোমার 2 ইঞ্চি বৃদ্ধি করতে হবে। চোখ, তোমার চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে থাকতে হবে অর্থাৎ 6/6 থাকতে হবে। এখন দেখো, তারপরে আমাদের যোগদানের সম্ভাব্য তারিখ বলছে অর্থাৎ এই চাকরি তুমি যদি যোগদান করতে চাও তাহলে তোমার 3 এপ্রিল 2025 সালে তোমার যোগদান হবে। এখন দেখো, এই পরীক্ষার জন্য আবেদন করার পরে তোমার পরীক্ষা কখন শুরু হবে? তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে লেখা আছে আবেদনপত্র জমা সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রবোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা যদি এই পরীক্ষাটি চান্সও হয়, তারপরেও কি তোমরা বিমান বাহিনীর যে নিজস্ব ওয়েবসাইট আছে যেমন joinairforce.bab.mil.bd এখানে তোমরা দেখতে পারবে এবং পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে আমি বলে দিতে চাই যে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এগুলো তোমরা বা ব্যাগ নিয়ে যাবা না। আর তেজগাঁও বিমানবন্দরে কিন্তু এগুলো রাখারও কোনো ব্যবস্থা নাই। তো তোমরা যারা দূর থেকে আসবে বাইরের কাউকে নিয়ে আসবে সাথে, যাতে বাইরে তার কাছে এগুলো রেখে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো। এখন দেখো বন্ধুরা, তোমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা অর্থাৎ এ পদে তুমি তোমার চাকরি হলো, তো চাকরি হওয়ার পরে তুমি কি কি সুবিধা পাবা? প্রথম হয়েছে বেতন ও ভাতা। অর্থাৎ প্রশিক্ষণকালীন মাসিক তোমার মূল বেতন হবে 9,000 টাকা সকল ট্রেড এবং থেকে কত, আর সাইবার অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সেখানে 22,000 টাকা এবং অন্যান্য ভাতা দিয়ে, অর্থাৎ মাসিক মূল বেতন 9,000 টাকা এবং সকল কিছু দিয়ে তুমি আরো বৃদ্ধি পাবা। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান ও কর্ম, পোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। অর্থাৎ প্রশিক্ষণকালীন তোমার যে সকল ব্যয় রয়েছে সকল কিছু বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে।